ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবে কি করে? এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ইউটিউবে তুমি অনেক ভিডিও দেখে নিয়েছো, দেখার পরে কিন্তু এখনও অবধি তোমরা কিন্তু পাওনি কন্টেন্ট মনিটাইজেশন। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কি কি শর্ত মেনে চলতে হবে এবং কি 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 জিনিস মাথায় রেখে কাম করতে হবে, যার ফলে তুমি কন্টেন্ট মনিটাইজেশন 90 দিনের মধ্যে কিন্তু পেয়ে যাবে। কন্টেন্ট মনিটাইজেশন এমন একটা টুলস যেটার মাধ্যমে তুমি আর্নিং করতে পারবে। চ্যানেল মনিটাইজ করতে গেলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের দরকার হয়। এছাড়াও আছে আরও স্টার সাবস্ক্রিপশন, আরও অনেক টুলস আছে, কিন্তু মেন যেটা টুলসের প্রয়োজন হয় সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। কন্টেন্ট মনিটাইজেশন পেলে কী হবে, যে তোমার যে ফেসবুক পেজটা বা প্রোফাইলটা যে ফুল মনিটাইজ হয়ে যাবে। সেটাতে তুমি কি কি ফিচার্স পাবে, তুমি ভিডিও থেকে আর্নিং করতে পারবে, রিলস থেকে আর্নিং করতে পারবে, টেক্সট থেকে আর্নিং করতে পারবে, স্টোরি থেকে আর্নিং করতে পারবে, এবং কি মান্থলি তোমাকে দুবার করে এক্সট্রা বোনাসও দিবে। তো তোমরা কি করে আবার কন্টেন্ট মনিটাইজেশনটা পাবে এবং কি কি শর্ত তোমাদেরকে মানতে হবে, এর জন্য তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তোমরা অনেক দিন ধরে ফেসবুকে কাম করছো এবং কি তোমরা এখনও অবধি কন্টেন্ট মনিটাইজেশন পাওনি, তাহলে ভিডিওটা তোমাদের জন্য। তোমরা অবশ্যই ভিডিওটাকে লাস্ট অবধি দেখো। যদি দেখো এবং সেই পদ্ধতিতে তুমি যদি কাম করে যাও, তাহলে কিন্তু পরবর্তী 90 দিনের মধ্যে কিন্তু তুমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য তোমাদেরকে যেসব বিষয়ের উপর নজর দিতে হবে, প্রথমত 1 মাস আগে একটা নতুন আপডেট এসেছিলো, যেখানে বলেছিল যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য 28 দিনের মধ্যে 3 লাখ ভিউজের প্রয়োজন হবে। যারা যারা কিন্তু 3 লাখ ভিউজ কমপ্লিট করে ফেলেছে, তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। এবং কি অনেকেই আছে যে কমপ্লিট করে দিয়েছে কিন্তু এখন অবধি কন্টেন্ট মনিটাইজেশন পায়নি। এবং কারা কারা পায়নি এবং কারা কারা পেয়েছে, এটা আগে মাথায় রাখতে হবে। কারা কারা পেয়েছে, যে যারা নিজের অরিজিনাল কন্টেন্টে কাম করে এসেছে তারাই কিন্তু পেয়েছে। এবং যারা যারা আনঅরিজিনাল কন্টেন্টে কাম করেছে বা কপি পেস্ট কন্টেন্টে কাজ করেছে, তাদের কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনটা দেয়নি। তো তোমাদেরকেও কী করতে হবে, যে নিজের অরিজিনাল কন্টেন্টে কাম করতে হবে। এটা তো কিছুদিন আগে একটা আপডেট এসেছিলো, সেটা কিন্তু এক্সপায়ার হয়ে গেছে। তো এখন আবার নতুন আপডেট চলে এসেছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য। তোমাদেরকে কী করতে হবে, প্রথমত 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে তোমাদেরকে রেগুলার কন্টেন্ট আপলোড করতে হবে এবং কি নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য নিজের ভ্যালু অ্যাডওয়ালা ভিডিও তোমাকে আপলোড করতে হবে, নিজের ফোনের ক্যামেরাতে শ্যুট করা ভিডিও আপলোড করতে হবে, যাতে তারা বুঝতে পারে যে না, এটা তোমার নিজের কন্টেন্ট, কোথা থেকেও কপি পেস্ট কন্টেন্ট না। তাহলে কিন্তু খুব দ্রুতই কিন্তু পেয়ে যাবে কন্টেন্ট মনিটাইজেশন। আর এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য তোমার কিন্তু কোনো ফলোয়ার্স লিমিটেড করা নেই, এবং কি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কোনো ক্রাইটেরিয়াও নেই যে 10,000 ফলোয়ার্স লাগবে বা 5,000 ওয়াচিং টাইম লাগবে। এগুলো কিন্তু কোনো কিছু মেনশন করা নেই। তো কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু 0 ফলোয়ার্সেও কিন্তু পাওয়া যায়। তোমাদেরকে সঠিকভাবে কাম করতে হবে, সঠিকভাবে যদি কাম করো তাহলেই কিন্তু তোমরা পেয়ে যাবে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন। আর কন্টেন্ট মনিটাইজেশন পেলে তুমি সব কিছু থেকে আর্নিং করতে পারবে। একভাবে বলা যায়, কন্টেন্ট মনিটাইজেশন পেলে তোমার পেজ বা প্রোফাইল ফুল মনিটাইজ হয়ে যাবে। ইউটিউবে যেরকম আছে যে 1,000 সাবস্ক্রাইবার প্লাস 4,000 ওয়াচিং টাইম, এটা যদি 1 বছরের মধ্যে যদি করতে পারো তাহলেই কিন্তু তোমার চ্যানেলে মনিটাইজ হবে। আর ফেসবুকে সেটা না, তোমার এখানে কোনো রকম কোনো কিছু দেখবে না। তোমার যদি 0 ফলোয়ার্সও হয় এবং ভিডিওতে অনেক ভালো ভিউস আসছে, কমেন্ট আসছে, শেয়ার আসছে, তাহলে কিন্তু তোমাকেও দিয়ে দেবে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন। এবং ফেসবুক নিজে থেকে ইনভাইট করবে, মিটা তোমাকে নিজে থেকে ইনভাইট করবে, ইনভাইট করে বলবে যে সেট আপ করো। 2 নম্বর হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন কারা পাবে এবং কারা পাবে না। কারা পাবে আমি বলে দিচ্ছি, যারা যারা নিজের অরিজিনাল কন্টেন্টে কাম করো এবং সেসব ভিডিওতে নিজের ভ্যালু অ্যাড আছে এবং তুমি রেগুলার কাম করো, তারা কিন্তু পাবে কন্টেন্ট মনিটাইজেশন। আর কারা কারা পাবে না, যারা ধরো অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে কোনো একটা ভিডিওকে কপি করে ডাইরেক্ট পেস্ট করছে, এবং কি কোনো ইনস্টাগ্রাম থেকে একটা ভিডিও নিল, ফেসবুক থেকে একটা ভিডিও নিল, ইউটিউব থেকে একটা ভিডিও নিল, সেগুলো সব অ্যাড করে তুমি ফেসবুকে আপলোড করছো, তারা কিন্তু পাবে না, কখনোই তারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে না। কারণ সেগুলো আনঅরিজিনাল কন্টেন্টের মধ্যে ধরা হয়। সেগুলোতে সে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতে পারে, কিন্তু তোমরা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবে না। তোমরা যদি সঠিকভাবে এডিটিং যদি না করো তাহলে কিন্তু পাবে না। তোমাদেরকে কী করতে হবে, তোমরা যদি কপি পেস্ট কন্টেন্টে কাম করে থাকো, তাহলে তোমাদেরকে কী করতে হবে, সেই সব ভিডিও সেখান থেকে কপি করে তুমি যে টুলসে এডিট করো সেখানে কিন্তু অনেক পরিমাণে এডিটিং করবে, কালারিং এডিটিং করবে, ইফেক্ট লাগাবে, কাট আউট করবে, যাতে তারা বুঝতে পারে যে পুরোপুরি ভিডিওটা কপি পেস্ট নয়, এখানে তোমার কিছু ভ্যালু অ্যাড আছে। সেটা যদি করো তাহলেই কিন্তু
তারাও কিন্তু পেয়ে যাবে কন্টেন্ট মনিটাইজেশন। এখনও দেখবে যে অনেক অনেক ফেসবুক পেজ আছে, মিলিয়নে ভিউজ আসছে, 1-2 লাখ ফলোয়ার্স আছে, তারা কিন্তু এখনও কন্টেন্ট মনিটাইজেশন পায়নি। কেন পায়নি? কারণ তারা কপি পেস্ট কন্টেন্টে কাম করে, সেখানে নিজেদের কোনো ভ্যালু অ্যাড নেই, ওই জন্য তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পায়নি। তো তোমাদেরকেও এটা মেনে চলতে হবে যে তুমি যদি কপি পেস্ট কন্টেন্টে কাম করো তাহলে কিন্তু তোমার ভ্যালু অ্যাড করতে হবে, যদি না অ্যাড করো তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবে না। আবার কন্টেন্ট মনিটাইজেশন যদি না পাও তাহলে কিন্তু তুমি তোমার কন্টেন্ট থেকে কোনো রকম কোনো আর্নিং করতে পারবে না, এবং তোমার ভিডিও ছাড়াও কিন্তু একবারে বেকার হয়ে যাবে। কারণ তুমি কপি পেস্ট করে যে ভিডিওটাকে আপলোড করছো সেটাতেও একটু পরিশ্রম আছে। আর তুমি যে সঠিকভাবে যদি কাম করো তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে কন্টেন্ট মনিটাইজেশন, এবং মাসে মাসে অনেক অনেক ডলার আর্নিং করতে পারবে। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে ফেসবুকের যে লাইনগুলো আছে সেগুলো কিন্তু লঙ্ঘন করা যাবে না। যদি লঙ্ঘন করো তাহলে কিন্তু তোমার যে রিকমেন্ডেশনটা হবে সেটাও সাসপেন্ড হয়ে যাবে, এবং মনিটাইজেশনটাও কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য তোমাদেরকে বেশি কিছু করতে হবে না, জাস্ট খালি তোমাদের নিজের অরিজিনাল কন্টেন্টে কাম করতে হবে, এবং কি রেগুলার তোমাকে ভিডিও আপলোড করতে হবে। তুমি যদি ভিডিও আপলোড নাও করতে পারো, তুমি ফটো, স্টোরি এসব আপলোড করবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই যে এতটা ফলোয়ার্স লাগবে, এতটা ওয়াচিং টাইম লাগবে, এতটা ভিউস লাগবে, এগুলো কিন্তু কোনো কিছু নেই। এগুলো আগে ছিল কিন্তু এখন নেই। তো তোমাদেরকে এসব জিনিস মেনে চলতে হবে, এবং ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে সেগুলোকে মেনে চলতে হবে। আরেকটি কথা, তোমাদেরকে কখনো কোনো প্ল্যাটফর্ম থেকে কোনো ভিউস, এঙ্গেজমেন্ট এগুলো কোনো কিছুই নেবে না। যদি নেও তাহলে তো মনিটাইজেশন পাবে না, সঙ্গে তোমার কিন্তু পেজটা কিন্তু পুরোপুরি সাসপেন্ড হয়ে যাবে। তো তোমাদেরকে এই জিনিসগুলোও কিন্তু মাথায় রাখতে হবে। যদি না রাখো তাহলে কিন্তু তোমার কাম করা বেকার হয়ে যাবে। অনেক অনেক ফেসবুক পেজ আছে এখনও অবধি কোনো মনিটাইজেশন পাইনি। যেমন হচ্ছে এটা আমার ফেসবুক পেজ, আমি কপি পেস্ট কন্টেন্টে কাম করতাম, সেখানে আমি এত পরিমাণে এডিটিং করতাম, করার ফলে কিন্তু আমাকেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছিল। আমিও কিন্তু প্রচুর টাকা আর্নিং করেছি, এবং কি এখনও করছি। তোমাদেরকে আমি বলছি যে কীভাবে আর্নিং করতে পারবে এবং কীভাবে কন্টেন্ট মনিটাইজেশনটা সেট আপের জন্য পাবে। তো এইসব জিনিসগুলো মেনে চলো, তাহলে দেখবে যে তুমিও কিন্তু পেয়ে যাবে কন্টেন্ট মনিটাইজেশন। আর আরেকটি কথা, যে কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার সাথে সাথে কিন্তু সেট আপ করবে না। প্রথমে আগে তোমার যে কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু পুরোপুরি আগে চেক করবে, করার পর তারপরেই সেট আপ করবে। আর সেট আপ করার আগে তোমাদেরকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপটা করে নিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ যদি না করো তাহলে কিন্তু সেট আপ তোমার অ্যাক্টিভ হবে না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবে কীভাবে, নিচে লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে ফুল ভিডিওটা দেখে নাও। আমি A to Z সম্পূর্ণভাবে বলে দিয়েছি যে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবে। আর কোনো রকম কোনো ভুল করবে না। যদি ভুল করো এবং যদি লার্ন মোর যদি অপশানটা উঠে যায় তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টটাই কিন্তু বরবাদ। তো তোমরা সঠিকভাবে অ্যাপ্লাই করো, এবং কীভাবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করে সম্পূর্ণ ভিডিওটা আমি আপলোড করে রেখেছি আমার ইউটিউব চ্যানেলে, ওখানে গিয়ে দেখতে পারো। আর এসব জিনিস মেনে চলো, তাহলে তোমরাও কিন্তু পেয়ে যাবে কন্টেন্ট মনিটাইজেশন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেট করে রাখবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সবার প্রথমে তোমার কাছে পৌঁছাই, এবং সেই ভিডিওগুলো যাতে তোমার জন্য একটু হলেও উপকারী হয়। টাটা।